ভিউয়ার্সদের এইভাবে অপমান না করলেও পারতে তুমি। বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। আজ তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, এই ভিউয়ার্সগুলো ছিল বলেই কিন্তু আজ তুমি সাধারণ মামুন থেকে ইউটিউবার মামুন হয়েছো। 4 লাখের চ্যানেল তোমার, তাই না? তোমার ভিডিও আমি দেখি, রেগুলার বেসিসে না দেখলেও দেখি, ভালো লাগতো। তোমার কথাবার্তাগুলো ভালো লাগতো, আগে তো বেশি ভালো লাগতো, কিন্তু ইদানিংকালে দেখতে পাই তুমি তোমার কাজকর্ম যত না দেখাও তার থেকে বেশি কথা বলো, তার মধ্যে অধিকাংশ থাকে তোমার জ্ঞানের বাণী ইত্যাদি ইত্যাদি। তো আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবসময় তো সবার ভিডিও দেখা সম্ভব হয়ে ওঠে না। যখন যাদের নিয়ে কন্টেন্ট করি তাদের ভিডিওটাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি, অন্তত আমি সেটাই করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আজকে কিছু কথা বলতে আমি বাধ্য হচ্ছি। মানলাম যে তোমার সাথে কোনো একজন তোমার ভালোবাসার ভিউয়ার্স ভোর 6টার সময় দেখা করতে গেছে, এবং যাতে তুমি, তোমার হাজবেন্ড, তোমার মেয়ে, মানে তোমরা সবাই ভীষণ অফেন্ডেড হয়েছো। কেন কি? প্রথম কথা, অত ভোরে এসছে। দ্বিতীয় কথা, তোমাদের সকাল 6টা মানে তোমাদের কাছে ভোর রাত্রি। কেন কি? তোমরা অনেকটা রাত করে আর কি শো, তাই তোমাদের কাছে সকাল 6টাটা ভোরবেলার মতন। তো জানো তো, আমাদেরও এরকম হয়, কোনো কোনো সময় 2টো 2:30টা বেজে যায় শুতে শুতে। আবার পরের দিন ভোরবেলা উঠতেও হয়, এটা ঠিকই হয়। কিন্তু তুমি যে কথাটা বললে যে ওই ভিউয়ার্স এসেছে তার বাচ্চা নিয়ে, তারপরে তোমার হাজবেন্ড গিয়ে দরজা খুলেছে, খুলে নাকি তোমার হাজবেন্ড পুরো চমকে গেছে, ডোরবেলটা শুনেই নাকি চমকে গেছে। তোমার হাজবেন্ড মনে করেছিল কোনো উল্টোপাল্টা খবর নাকি, ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা বললে। তারপরে তুমি কি বললে? বললে যে তোমাদের সারাটা দিন ভালো যায়নি, ভীষণ খারাপ কেটেছে, সবার সাথে সবার একটা খিটখিটানি মতো ভাব ছিল, যেহেতু ঘুমের তোমাদের ডিস্টার্ব হয়েছে। ও রিয়েলি? কোনো মানুষ তোমাকে ভালোবেসে তোমার সাথে দেখা করতে চেয়েছে, তার জন্য একটা দিন তোমার ঘুম থেকে উঠতে হয়েছে বলে তোমার এত সমস্যা হয়ে গেছে, একেবারে সারাদিনটা তোমাদের বরবাদ হয়ে গেছে। চলো মানলাম সারাদিনটা তোমার বরবাদ হয়েছে, তো তোমরা তো সেই ভিউয়ার্সটিকে তোমার ঘরেও বসতে দাওনি, তাই না? দিয়েছো কি? দাওনি তো। তাকে ওইভাবে যতটা অপমান করা যায় করে দিয়েছো। তারপরেও কি খুব জরুরি দরকার ছিল ক্যামেরা খুলে আবার বাকি ভিউয়ার্সদেরকেও অপমান করতে বসার? ইয়েস, তুমি সেটাই করেছো। একজনের জন্য তুমি ক্যামেরা খুলে প্রত্যেকের উদ্দেশ্যে বলেছো যে তোমার সঙ্গে যেন কেউ দেখা করতে তোমার বাড়িতে না আসে, কারণ তুমি কখন কি পরিস্থিতিতে থাকো, মানে আমি বলতে চাইছি প্রেজেন্টেবল হয়ে থাকো না, সেটা বলতে চাইছো, তাই তো? এইটা তো আমরা সবাই দিদি, আমরা যখন সাধারণভাবে ঘরে থাকি না, তখন কিন্তু আমরাও নর্মাল ভাবেই থাকি, অত প্রেজেন্টেবল ভাবে থাকি না। কিন্তু কেউ যদি একজন দেখা করতে আসে, তাকে ওইভাবে অপমান করব, শুধু সেখানেই শেষ নয়, ওইভাবে তো ভিউয়ার্সটাকে অপমান করলে তারপরে আবার ক্যামেরা খুলে অপমান করতে বসলে আদার্স ভিউয়ার্সদের। তুমি তোমার কমেন্ট বক্সটা দেখেছো? সবাই তোমাকে জাস্ট চিৎকার করে গেছে। তোমার অহংকার বোধ রয়েছে, যেই জিনিসটা ইদানিংয়ে আরো বেশি মাত্রায় দেখা যায়। তোমার শুরু থেকেই অহংকার আছে, তবুও তোমার ভিডিও আমি দেখতাম, ভালো লাগতো। বললাম যে যখন তোমার সন্দেশ ছিল তখন থেকে তোমাদের ভিডিও দেখি, বুঝতে পেরেছো তো? তো সেই সময়েও দেখতাম তোমার মধ্যে একটা অহংবোধ ছিল, আর দিনে দিনে সেই অহংবোধটা প্রচন্ড ভাবে বেড়ে উঠেছে তোমার, প্রচন্ড ভাবে, যেটা তোমাকে তোমার প্রত্যেকটা ভিউয়ার্স তোমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তুমি কতটা অহংকারী হয়ে উঠেছো। তোমার কথা বলার মধ্যে একটা রূঢ়তা চলে এসছে, মানে ছেঁড়া ছেঁড়া ছোড়া ছোড়া কথাবার্তা। তুমি মুখে বললে অবশ্য ক্যামেরায় বসে যে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, অথচ একবারও হাত জোর করতে দেখলাম না। তা বলি কি দিদি, ও ইন্ট্রোটা দেইনি না বন্ধুরা, চলো আগে ইন্ট্রোটা দিয়ে, ভুলেই গেছি আজকে ইন্ট্রো দিতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো যেটা বলছিলাম, তো বলি কি দিদি, একদম ভুলে যাবে না যে আজকে এই ভিউয়ার্সরা আছে বলেই আমরা রয়েছি।
বা তোমাদের মতো এত বড় বড় চ্যানেল তোমরা এক্সিস্ট করো ইউটিউবে, এটা কিন্তু ভুলে যেও না। আর ভিউয়ার্সরা তোমার কমেন্ট বক্সে যেইভাবে কমেন্ট করেছে, তারা সেই জায়গায় পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে তারা চাইলেই কোনো ক্রিয়েটারকে ওপরে তুলতে পারে, আবার তারা চাইলেই কোনো ক্রিয়েটারকে টেনে হিচড়ে নিচে নামিয়ে দিতে পারে। একদমই সঠিক, একদমই সঠিক। ঔদ্ধত্যটা কমাও। তুমি কি বলছো যে তোমার চ্যানেলের নাম নিয়ে বলছো আমার চ্যানেলের ভিডিও দেখো তোমরা, আশা রাখো তুমি এর পরেও মানুষ তোমার ভিডিও দেখবে? আশা রাখো? আচ্ছা, তোমার মনে পড়ে তুমি ইউটিউবের পেমেন্ট পেয়ে তোমার মেয়ের জন্য গলার হার কিনেছিলে? তো এই পয়সাগুলো কোথা থেকে পেয়েছিলে দিদি? এই ভিউয়ার্সরাই তোমার ভিডিওতে ভিউজ দিয়েছিল বলেই না? এই ভিউয়ার্সগুলো তোমার ভিডিওতে ভিউজ দিয়েছিল বলে তুমি পেমেন্ট পেয়েছিলে। সেই পেমেন্ট দিয়েই কিন্তু তুমি তোমার মেয়ের জন্য গয়না কিনেছিলে। শুধু তুমি বলে নাও, যত বড় বড় ব্লগাররা যারা গাড়ি বাড়ি সব করছে ইউটিউবের টাকায়, এই ইউটিউবের টাকাটা কোথা থেকে আসছে? ভিউয়ার্সরা তাদের ভিউজ দিচ্ছে বলেই না তারা টাকাটা গেইন করছে। এটার মধ্যে তো কোনো ভুল নেই, তাই না? এদিকে তুমি মুখে কত বড় বড় কথা বলো, কি জীব জ্ঞানে শিব সেবা। তো এই তোমার নমুনা শিব সেবার, এই নমুনা। মানছি তোমার কথাতেও যুক্তি আছে যে অত ভোরবেলায় যদি উইদাউট ইনফরমেশনে কেউ আসে তাহলে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়, সব ঠিক আছে, কিন্তু একটা দিন কি একটু অ্যাডজাস্ট করে নেওয়া যেত না? তুমি কি বলছো যে ভিউয়ার্স রূপে দানব আসবে? যদি দানব হয়, তারপরে তুমি কি বলছো ভিডিওর দরুন মানুষজন তোমার নুনের কৌটা চিনির কৌটা কোথায় থাকে সবাই সবটা জানে, বাট তুমি তাদের চেনো না। হ্যাঁ, একদমই সঠিক কথা। তাহলে তোমার উচিত ছিল তুমি যদি এইরকমটা করতে, ওই ভিউয়ার্সকে ভালো করে বুঝিয়ে পাঠিয়ে দিতে, মানে যে তোমার সাথে দেখা করতে গিয়েছিল, আর ক্যামেরাটা খুলে তুমি সবাইকে ভালো মুখে তো বলতে পারতে যে দেখো তোমরা কেউ আমার সাথে বাড়িতে দেখা করতে এসো না, যদি কারো দেখা করার হয় তোমরা আমার সাথে পাবলিক প্লেসে দেখা করো, বলতে পারতে তো, তাই না? তুমি কিন্তু এই কথাগুলোই বললে, কিন্তু অত্যন্ত রূঢ়ভাবে, যেটা শুনতে ভীষণভাবে শ্রুতিকটু। তুমি তোমার চোখে মুখে এমন ভাবে কথাগুলো বললে যেন তুমি বিরাট বড় একজন সেলিব্রিটি, তোমার সাথে দেখা করার অধিকার তুমি কাউকে দিতে চাও না। এই রকম একটা উদ্ধত্ত পূর্ণভাবে তুমি কথাগুলো বললে, বুঝতে পেরেছো? এই কথাগুলো একটু নমনীয় ভাবেও বলা যেত দিদি, বলা যেত। আগেও বলেছি, আবারও বলছি, ওই যে জলজ্যান্ত প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তোমার কমেন্ট বক্সগুলো। হাজার হাজার মানুষ তোমাকে চিৎকার করছে কেবলমাত্র তোমার রূঢ় ব্যবহারের জন্যে, আর কিচ্ছু না। সত্যিই তো, ভিউয়ার্সরা আমাদের ভিউজ দেয় বলেই না আমরা টাকা ইনকাম করি। তারপরে সেই ভিউয়ার্সদেরই যদি আমরা এইভাবে অপমান করি, তারা সেটা মেনে নেবে কেন বলো তো? কেন মেনে নেবে, তাই না? এগুলো একটু মাথায় রেখো। তুমি এমন একটা ঔদ্ধত্য দেখালে না, মানে কি বলবো, তোমার কাছ থেকে না এই ধরনের ব্যবহারগুলো মোটে আশা করা যায় না। আর যার জলজ্যান্ত মানে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে তোমার কমেন্ট বক্সটা, বলতে বাধ্য হচ্ছি আজকে কথাগুলো তোমাকে। তারপরে তুমি কি বললে? তারপরে তুমি বললে যে তুমি মেলার মাঠে গিয়েছিলে, সেখানে গিয়ে তোমাকে দেখে নাকি চোখ ইশারা করেছে অন্য মানুষজন, তাতে তুমি এত ভয় পেয়ে গিয়েছো যে মেলার মাঠে যা তুমি দেখছিলে তা তৎক্ষণাৎ ওই দোকানে রেখে দিয়েছো। আরে দিদি, বলি কি, যখন আমরাও আমাদের চোখের সামনে একটু বড় মাপের কাউকে দেখি না, তখন আমরাও ওরম একটু গুজুর গুজুর ফুচুর ফুচুর করি যে ওই দেখ দেখ ওই একজন এসছে, দেখ ওকে তো আমি ইউটিউবে দেখি, এগুলো আমরা করি। তার জন্য তুমি মানে এটা ভেবে নিলে কেন যে যেই দোকানে দাঁড়িয়ে তুমি জিনিসপত্র দেখছিলে সেই দোকানদার তোমাকে চোর ভাববে? তো যাই হোক, তুমি সকলের উদ্দেশ্যে এই বার্তাটা দিয়ে ভালোই করেছো যে তোমাকে দেখে গুজুর গুজুর ফুচুর ফুচুর না করে যেন তোমার সঙ্গে সামনাসামনি গিয়ে কথা বলে। কিন্তু দিদি, আমার তোমার ব্যবহারটা দেখার পর এখন এই প্রশ্নটা করতে ইচ্ছা করছে, তুমি কি আদৌ সত্যিই কথা বলবে? যদিও তুমি বললে যে রাস্তাঘাটে তোমার সঙ্গে অনেকের নাকি দেখা হয়, তুমি তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কথা বলো, কিন্তু এই যে বিহেভিয়ারটা, এই যে ঘটনাটা ঘটলো, এরপরে
তুমি কি মনে করো যে কোনো মানুষ তোমাকে রাস্তাঘাটে দেখলে পরে তোমার সঙ্গে যেচে দুটো কথা বলতে যাবে বলে? বলো। তারপরে তুমি বললে তুমি একটা মলে গেছো, সেখানে একটা বাচ্চা মেয়ে তার মায়ের ফোন এনে তোমার ছবি তুলেছে, ভিডিও করেছে। এই জায়গাটায় আমি তোমার সঙ্গে সহমত, কারণ সত্যি তো একটা বাচ্চার এত উদ্ধত্ত হবে কেন? একটা 7-8 বছরের বাচ্চার এইটুকুনি বয়সে মায়ের হাত থেকে মোবাইল নিয়ে ছবি তোলা, তাহলে সে পড়াশোনা করবে কখন? এখনই যদি এত এইসবের প্রতি ন্যাক থাকে, ব্লগিং এর ব্যাপারে, নিশ্চয়ই সে তোমাকে দেখেছে। কোথা থেকে দেখবে? তার মায়ের মোবাইল থেকেই তোমার ব্লগিং দেখেছে। দেখে তোমাকে যখন সে মলে দেখেছে, চিনতে পেরেছে, সেই জন্যই না সে তার মায়ের মোবাইলটা নিয়ে এসে তোমার ছবি করেছে। এটা যেমন ঠিক যে বাচ্চাটার এখানে অন্যায়, মানে বাচ্চাটার মায়ের এগুলো দিক খেয়াল রাখা দরকার। এইটুকু বয়সে লুকিয়ে কারো ফটো করা, লুকিয়ে কারো ভিডিও করা, এগুলো উচিত নয়। কিন্তু আবার পাশাপাশি এটাও দেখো, এমনও তো হতে পারে বাচ্চাটা তোমাকে ভালোবাসে বলেই তোমার ভিডিও করেছে, ভালোবাসে বলেই তোমার ছবিটা তুলেছে যে ওর মাকে গিয়ে দেখাবে, তাই না দিদি? যে কোনো জিনিসেরই পজিটিভ নেগেটিভ দুরকমই দিক থাকে। যেমন তুমি বললে ভিউয়ার্স সেজে কেউ যদি আসে, এসে যদি তোমার সাথে উল্টো পাল্টা কেউ কিছু করে যায় বা তোমার যদি কোনো ক্ষতি হয়, তার দায়ভার কি অন্য কেউ নেবে? বা তোমরা যেরকম জায়গায় থাকো, কারো কিছু হয়ে গেলে কেউ একটা খোঁজ মানে উকি ঝুঁকি মেরে খোঁজ খবরও করে না। সেই জন্যই না তুমি দানবের সাথে তুলনা করলে। তো এটা তো একটা নেগেটিভ দিক। আবার পজিটিভ দিকটা ভেবে দেখো, সেই ভিউয়ার্সটা কিন্তু বা কোনো মানুষই যদি তোমার সাথে দেখা করতে যায়, সে তো ভালোবাসার টানেই যাবে, তাই না? তো তোমার ব্যবহারটা দেখে না সত্যিই অবাক হয়েছি, সত্যিই অবাক হয়েছি। একটু নিজের ব্যবহারটাকে চেঞ্জ করো। আর ভিউয়ার্স বন্ধুদেরও বলবো, তোমরাও যদি কারোর সাথে দেখা করতে যাও, কি বলবো বলো, বলতেও খারাপ লাগছে, তবুও বলছি, অন্তত এত ভোরবেলা ঠোরবেলা যেও না। বুঝতেই তো পারো দিনকাল যা পড়েছে, মানে মানুষ হয়তো বিশ্বাস করে উঠতে পারে না। সেই কারণেই এত কথা, এত ইয়ে। আর যদি পারো ইনফর্ম করে যেও, এইটুকুই বলবো। আর মানে সত্যি কিচ্ছু বলার নেই, সত্যি এত উদ্ধত্ত মানুষের, এত অহংকার, মামুনদিকে দেখে মানে পরিষ্কার হয়ে গেছে আমার কাছে। তো চলো, মনে হলো মামুনদিকে এই কটা কথা বলা যায়, সেই জন্যই বললাম। আর ভিডিওটা শেষ করার আগে আবারও বলবো, একদম ভুলে যাবে না, আজকে যে তুমি মামুন হয়েছো এই ভিউয়ার্সদের জন্যেই। তোমার অসুবিধা আপত্তি থাকতেই পারে, যত ভোরে কেন এসছে, কেন তোমায় ইনফর্ম করে গেল না, বা তোমার যাই প্রবলেম থাকুক, তুমি সেটা ভালো করেও বলতে পারতে। এত ঔদ্ধত্য নিয়ে বলার দরকার ছিল না। আর একজনের জন্য তুমি ক্যামেরা খুলে সকল ভিউয়ার্সদেরকে তোমার সাথে দেখা করতে বারণ করে দিলে, মানে অপমান করলে এক ধরনের। এটা কি তোমার করা ঠিক হয়েছে? এইটুকুই বলবো, একটু চিন্তা ভাবনা করে দেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা শুনে দেখো যে আমার কথায় যুক্তি আছে কিনা, বা আমার কথায় কোথাও ভুল আছে কিনা। যদি আমার কথায় কোনো ভুল থাকে, তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সেটা রেকটিফাই করে দিও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।